আর এই মুহূর্তে যে ব্রেকিং এ আমাদের নজর রাখতেই হবে, আবারও তৃণমূল কর্মী খুন। মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কর্মী খুন। সম্প্রতি আমরা দেখিয়েছিলাম তৃণমূল কর্মী খুনের ঘটনা মুর্শিদাবাদে, আবারও তৃণমূল কর্মী খুন। আরো ডিটেইল জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, সম্প্রতি খুনের ঘটনা ঘটেছিল, তৃণমূল কর্মী খুনের ঘটনা, আবারও তৃণমূল কর্মী খুন। এবার ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, এই অভিযোগ হচ্ছে বিজেপির দিকে। প্রতীক পাল বলে মাঝ বয়সে দিকে এবং বেধড়ক ভাবে মারধর করে এবং গুরুতর আহত অবস্থাতে গতকালকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করা হয়েছিল। তারপরকে মধ্যরাতে মারা যায় এবং পরিবারের অভিযোগ পঞ্চায়েত ভোটের সময় এই আন্দুলিয়া রেজিনগর থানার আন্দুলিয়া এলাকা হয় কংগ্রেস এবং তোমার বিজেপি এবং তৃণমূলের মধ্যে। সেই সময়তেই কিন্তু এই তৃণমূলের পক্ষ থেকে তোমার অভিযোগ দায়ের করা হয় বিজেপি বেশ কিছু অভিযুক্তদের নামে এবং সেই কারণে কেস তুলে নেওয়ার জন্য এই পরিবারগুলোর ওপর চাপ দেওয়া হচ্ছিল। কেস কিন্তু তাকে মারধর করা হয়েছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে বলে অভিযোগ এবং তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ময়না তদন্ত হচ্ছে এবং পুলিশ 7 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে কিন্তু পুলিশের দাবি। বেশ প্রণব, অবশ্যই আমাদের নজর থাকবে। দুদিন আগেই দেখেছিলাম মুর্শিদাবাদের ভরতপুর, সেখানে তৃণমূল কর্মী খুনের ঘটনা। এবার মুর্শিদাবাদের রেজিনগর, আবারও তৃণমূল কর্মী খুন। বিজেপির বিরুদ্ধে এখানে খুনের অভিযোগ উঠছে, পতিত পাল নামে তৃণমূল কর্মী খুন।